আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ে ডিজাইন করতে হয়। তো এই জন্য আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ফ্ল্যাটের ডিজাইন। মানে আমি ছোটো থেকে আপনাদের আস্তে আস্তে পার্ট বাই পার্ট বড়োতে নিয়ে যাব। প্রথমেই অনেক বড় কমার্শিয়াল স্পেস মার্কেটে করলে অনেকেই বুঝবেন না, যারা নতুন তাদের জন্য আমি আসলে ভিডিওগুলো বানাই, যারা স্টুডেন্ট এবং কি যারা এই লাইনে একদম নতুন তাদের জন্য। তো আজকে যে ড্রয়িংটা নিছি এটা আসলে একটা সুনামধন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বাসা, আমি নাম বললাম না প্রাইভেসির কারণে, যদিও এটাও দেখানি ঠিক না, এই জন্য আমি অনেকে একটু এডিট করে নিছি যাতে পুরোপুরি ঠিক না এই জন্য। তো এখানে আমি আসলে হাই ইন্টেরিয়র করি নাই, জাস্ট বোঝানোর জন্য। এভাবে তো আমি ফাইনাল ডিজাইনটা আসলে এরকম না, আমি আপনাদের বোঝানোর জন্য একটু সহজভাবে করছি এই ডিজাইনটা। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে একটা বেডরুম আছে এই রুমে, এখানে একটা বেডরুম আছে, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা একটা বেডরুম। আর এখানে আসছে ফ্যামিলি লিভিং, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটাও একটা লিভিং রুম। এই জায়গা আবার এটাও একটা লিভিং রুম, এরকমই এন্টারটেনমেন্ট রুম বলে অনেকে, লিভিং রুম মানে টিভি দেখে সবাই। পাশে এটাও একটা সুপার জায়গা আছে, মানুষ লাইব্রেরি টাইব্রেরি করে এরকম। তো আমাদের এখানে আবার এখানে দেখেন কিচেন, টয়লেট কাম, পাশে আবার কিচেন আছে এটা। তো কিচেনের কিছু আপাতত করবো না, অন্য একদিন কিচেনের ভিডিও দেখাবো। প্রথমত দেখেন এখানে আমি একটা 1.5 টনের ওয়াল টাইপ মেশিন দিছি, 1.5 টনের ওয়াল টাইপ মেশিন, এই যে দেখেন। তো এখানে একটা 1.5 টনের মেশিন দিছি এই বেডরুমের জন্য, এই বেডরুমের জন্য আমি 1.5 টনের 2টা ওয়াল টাইপ মেশিন দিছি। এই বেডরুমটা যেহেতু অনেক বড়, এখানে আমি 2টা 1.5 টনের ওয়াল টাইপ মেশিন দিছি। আমি যে হাইলাইট করছি আপনি দেখতে পারবেন। তো লুট ক্যালকুলেশনটা আমি অন্য আগেই করে নিছি, জাস্ট এখানে আমি ভিআরএফটাই দেখাবো আপনাদের। এই ফ্যামিলি লিভিং রুমটা এখানে আমি একটা কেসেট টাইপ মেশিন দিছি, ডাইনিং স্পেস এখানে একটা কেসেট টাইপ মেশিন দিছি, এখানেও লিভিং রুম, এখানে আমি একটা কেসেট টাইপ মেশিন দিছি, এখানে একটা আমি কেসেট টাইপ মেশিন দিছি। তো আমি আগেই বলে রাখছি আসলে বাসা বাড়িতে কেসেট টাইপ কেউ ইউজ করে না, কিন্তু আপনাদের শেখানোর জন্যই আমি আসলে ওইভাবে করছি। তো এখানে সিম্বলগুলো দিয়ে আছে দেখেন, এই টাইপের যে মেশিনগুলো আছে এটা ওয়াল টাইপ, যেটা এই টাইপের মেশিন এটা সিলিং টাইপ, ফর ক্যাসেট টাইপ। এই টাইপের যে সিম্বল, এই যে এখানে আমাদের আউটডোর ইউনিট, আর এই যে এটাকে বলে ওয়াই শেপ রেফনেট জয়েন্ট, আর এই কালারের যে পাইপটা আছে এটা রেফ্রিজারেন্ট পাইপ। তো প্রথমে ধরি এই জায়গাতে আমার 1.5 টনের একটা ইনডোর, 1.5 টনের একটা ইনডোর, দুইটা মিলে 3 টন হয়ে গেছে। এখানে আবার এই যে কানেক্ট করার জন্য একটা থেকে আরেকটা পাইপ ডাবল করার জন্য যে কানেক্টটা ইউজ করি এটাকে আমরা বলি রেফনেট জয়েন্ট, মানে দেখতে ঠিক ওয়াইয়ের মতো, এই জন্য ওয়াই শেপ রেফনেট জয়েন্ট বলি। তারপর আরেকটা ইনডোর কানেক্ট হয়েছে একই পাইপের মধ্যে, দেখেন এই যে রেড কালার একটা পাইপ দিয়ে এখানে আরেকটা জয়েন্ট ইউজ করতে, অনেকটাই মানুষ বলে টি টি জয়েন্ট, টি জয়েন্টটা ওয়াই জয়েন্টটা একই জিনিস, এটা ওয়াই শেপটা হবে, টিটা হবে ওয়াই শেপটের টি, মানে একটা পাইপে 3টা মাথা থাকবে, এখান থেকে একটা। তারপরে এই যে এখানে দেখেন আরেকটা ইনডোর, এটাও 1.5 টনের। আমার এটা কুলিং লুট ক্যালকুলেশন অনুযায়ী আমি বসাইছি, যে রুমে যতটুকু দরকার সেইভাবে বসাইছি। ঠিক এই জায়গায় একটা ক্যাসেট টাইপ মেশিন দিছি, এই চতুর্দিক দিয়ে সিটিং এরিয়া ক্যাসেট টাইপের 2.5 টনের 9 কিলোওয়াট। তারপর ঠিক এখানে আমি 14 কিলোওয়াটের মেশিন, যেমন 4 টন, এখানে 14 কিলোওয়াটের মেশিন 4 টন, এখানে 4.5 কিলোওয়াট, এখানে 1.28 টন, এখানে 1.5 টনে একটা আছে, 1.5 টনে একটা আছে। আমি আজকে আপনাদের বলতেছি যে মেইন বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা রুমে ইনডোর বসায় নেবেন, তারপরে একটা কমন পাইপ টেনে সবগুলা পাইপ একসাথে করে আউটডোরে কানেক্ট করবেন। এটাই হচ্ছে ভিআরএফের মেইন লজিকটাই হচ্ছে এরকম। ভিআরএফ কেন বলে ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। এখানে একটা বিশেষ সুবিধা আছে যে আউটডোর থাকবে একটা, ইনডোর থাকবে একাধিক। নাম্বার 1 ভিআরএফের মেন বৈশিষ্ট্য হচ্ছে আউটডোর থাকবে একটা, ইনডোর থাকবে একাধিক, 10টা 20টা 30 35টা থাকে। এবং কি আমরা এই আউটডোর যদি মডিউল করে সংখ্যা 3-4টা একসাথে যদি 25 টনের 4টা আউটডোর 100 টনের ক্যাপাসিটি আমি বানাই ফেলি, এটা আবার কানেক্ট করা যায় করে এই 100 টনের ক্যাপাসিটি যতটা ইচ্ছা আপনি ইনডোর টাইপ মেশিন বানাবে। তারপরেও কিছু লিমিটেশন থাকে কন্ট্রোলিংয়ের জন্য, এটা কোম্পানি বিশেষ আলাদা আলাদা থাকে। তো আমরা কি জয়েন্টগুলোর জন্য ওয়াই শেপ রেফনেট জয়েন্ট ইউজ করব।
তো আজকে আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি যে এই পাইপিং করলেন, সব কিছু করলেন, ভাই পাইপের সাইজ কী হবে? আমরা তো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন করি, এখানে একটা পাইপের সাইজ দেখি, এই সাইজ দেখে আমরা সাইজটা করে ফেলি। তো তাদের জন্য আমি একটা বলতেছি, এই ম্যানুয়াল কীভাবে ক্যালকুলেশন করতে হবে আজকে আমি আপনাদের দেখাবো। আমি একটা কোম্পানিতে জব করি, সেখানে আমার নিজের ডিজাইন করা অনেক বড় বড় প্রজেক্ট আছে, যেমন 1200 টনের প্রজেক্টে আমি ডিজাইন করছি, 700 টনের রিসেন্ট আরেকটা প্রজেক্টে আমি কাজ করতেছি, যে কাজটা আমরা পেয়ে গেছি অলরেডি, ডিজাইনের কাজ চলতেছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট এয়ার কন্ডিশনিংয়ের, সেখানে আমি ডিজাইনের কাজ করতেছি। তো আমরা তো ওখানে খুব দ্রুত কাজগুলো করতে হয়, সেখানে আমাদের একটা সফটওয়্যার থাকে, এই সফটওয়্যারে এই ডাটাগুলো আমরা আপলোড করি। করার পরে দেখেন এখানে অনেক ডাটা আছে, এগুলো আসলে আপনারা যারা নতুন তারা বুঝবেন না, যারা এই প্রফেশনে আছেন তারা হয়তো বা দেখি বুঝে যাবেন। এখানে আমার সফটওয়্যার অলরেডি রেজাল্ট বের হয়ে আসে, VRF সিলেকশনের রেজাল্ট বের হয়ে আসে। এই রেজাল্টের মধ্যে দেখেন A to Z সব কিছু আছে, আমার কতটুকু এডিশনাল রেফ্রিজারেন্ট লাগবে, কি সাইজের রিমোট টিমোট সব কিছু সিলেক্ট করা যায়। এই যে যখন আমি একাধিক আউটডোর যদি এক জায়গায় কানেক্ট করি, ঠিক এই যে এইভাবে ওয়াই শেপ, এই যে রেফনেট, এখানে একটা রেফনেট দিয়ে কানেক্ট থাকে নাম্বার 1 নাম্বার 2। এটা আমি একটা পাইপে দেখাচ্ছি, এখানে লিকুইড লাইন এবং কি গ্যাস লাইন দুইটা পাইপ থাকে। এখানে আমার সফটওয়্যারে একটা দেখায় কিন্তু আসলে দুইটা। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় যে পজিশনে আছে, প্রথমে দেখেন একটা জায়গা থেকে আপনি দেখেন প্রথমে আউটডোর থেকে এসেই একটা 4 টনের মেশিন, ঠিক আউটডোর থেকে এসেই কিন্তু একটা 4 টনের মেশিন, এই যে। তারপরে এসে 2 নম্বর মেশিনটা হচ্ছে এই রুমটা 1.5 টনের, এই যে একটা ওয়াল টাইপের মেশিন দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেছেন, এই যে একটা ওয়াল টাইপের মেশিন। প্রথমে একটা 4 টনের মেশিন চলে গেল, তার ওয়াল টাইপের মেশিন। তারপরে এখানে আবার আরেকটা 1.5 টনের মেশিন, এই যে পাইপের পরে দেখেন এইটা পড়ছে, এখানে একটা 1.5 টনের মেশিন। তারপরে দেখেন এখানে 4 টনের মেশিন, এই যে 4 টনের মেশিন। তারপরে এখানে দেখেন আবার 1.8 টনের মেশিন, এই যে 1.8 টনের মেশিন। পরে এরকম পার্ট বাই পার্ট আমার সবগুলাই আছে। তো এখানে আমার অটোমেটিক সফটওয়্যারে এই পাইপ সাইজগুলো চলে আসে। তো আমি সফটওয়্যার তো আপনাদের নেক্সট অন্য একটা ভিডিওতে দেখাবো, আগে বেসিক ধারণাগুলো আপনারা নিয়ে নেন। যারা সফটওয়্যারে কাজ করেন, আর এই সফটওয়্যারটা সবার কাছে থাকে না, যারা বিভিন্ন কোম্পানিতে জব করে তাদের কাছ থেকে এই সফটওয়্যারটা শুধু দেয়, পাসওয়ার্ডটা তাদের কাছেই থাকে। তো এই জন্য এটা একটা প্রাইভেসির বিষয় থাকে। তো যারা ম্যানুয়াল ভাবে ক্যালকুলেশন করুন কীভাবে, আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে পাইপ সাইজ করতে হয়, কত টনের জন্য কত সাইজের পাইপ। এবং অন্য একটা ভিডিওতে দেখাবো ড্রেন লাইন নিয়ে, আমি অবশ্য আলাদা একটা ভিডিও দিব। তো অনেকের মনে হয়তো একটা কনফিউজ আসছে যে ভাই এই জায়গায় আপনি 4 টনের মেশিন দিচ্ছেন, এখানে 4 টন, এখানে আবার 1.28 RD মেশিন কেন দিচ্ছেন? এটা তো আসলে আমার ডিজাইনের অন্য বিষয়, লুট ক্যালকুলেশনের বিষয়। আমার টোটাল টনেজটা যা আসছে, আমি ইচ্ছা করলে 3টা ইনডোর দিয়ে আবার ভাগ করে দিতে পারতাম। আপনি একটা যে চিন্তা করেন, বাসায় যখন গেস্ট আসে, এই সোফাগুলোতে বসতে দেয় মানুষ, এই সোফাগুলোতে বসতে দেয়, এই ডাইনিং টেবিলে কিন্তু বসতে দেয় না। তার মানে কি, আমার এটা যেহেতু ওপেন স্পেস, এই জন্য অটোমেটিক এই ঠান্ডা দিয়ে এখানে হয়ে যাবে। কিন্তু তারপরও খাবার সময় দেখবেন একটু মানুষের শরীর ঘামে, মানে একটু ঠান্ডা দরকার হয়, মানুষ খাবার খাওয়ার দিকে অনেক মানুষের উপর প্রেশার পড়ে যায় যে সময় শরীর ঘামা সময়। এই জন্য আমি একটা ছোটো মেশিন দিছি, এমনিতেই ঠান্ডা হবে, জাস্ট আর একটু ঠান্ডা বাসানোর জন্য। এটা আমি আসলে এক্সট্রা হিসেবে এই মেশিনটা আছে। এই মেশিনটা সবসময় ইউজ করবে না মানুষ, যখন খাবে সেই সময়টায়, বাকি সময়টা এই মেশিনগুলো চলবে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই, তারা সাবস্ক্রাইব করে নেবেন। যাদের যারা নতুন, তারা সবসময় যারা বুঝবেন না এই আমি যে টাইপের ভিডিওগুলো দিচ্ছি, তো আমি আসলে ভিডিওগুলো বেসিক্যালি নতুনদের জন্যই করি, যারা আসলে এই লাইনে নতুন স্টুডেন্ট, অনেকে ভয় পায় এত কঠিন কাজ কীভাবে করব, তাদের জন্যই আমি টার্গেট করে এই ভিডিওগুলো বানাই। তো আশা করি যারা বুঝবেন না আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি খুশি হব। আমাকে নেক্সট ভিডিওতে আমি এই টাইপের যে জিনিসগুলো আপনারা বুঝতেছেন না, আমার কাছে প্রত্যেকটা ভিউয়ার্স যারা আমার ভিডিওগুলো দেখে, তাদের প্রত্যেকটার মতামতই আমার গুরুত্ব আছে। আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট, এরকম পার্ট 1-এ যেমন আমি একটা বেসিক ধারণা দিলাম, পার্ট 2-তে আমি আরও একটু আপডেট দেবো। এভাবে আমি ইনশাল্লাহ, আপনি যদি আমার সবগুলা VRF-এর ভিডিওটা দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে একদম VRF-এর কিচ্ছু জানে না, VRF-এর ভিও জানে না, সেও VRF এয়ার কন্ডিশন ডিজাইন করতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।